অনেকের দেখবে অনার্স মাস্টার শেষ হয়ে গেছে কিন্তু লোকাস কি বোঝে না। এটা এমন একটা জিনিস কেউ পাত্তা দেয় না, কিন্তু এটাই আসলে বোঝার জিনিস। তোদের খুবই ছোট্ট একটা চ্যাপ্টার 3.4, কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকায় আছে, আমরা পড়ে ফেলবো। এবং তোমাদেরকে এর আগের দিন আমি বলছি তাই না, যে আমরা 3.1 থেকে 3.4 পড়লে কয় মার্ক কমন পাবো? 3.1 থেকে 3.4 পড়লে 0 মার্ক কমন পাবো। সে হচ্ছে 0 মার্কের প্রিপারেশনের লাস্ট ক্লাস এটা, ঠিক আছে? 0 মার্কের প্রিপারেশন লাস্ট ক্লাস। নেক্সট দিন থেকে মার্ক পাওয়ার 0 না, একদম এমসিকিউ কিছু মার্ক পাবা আর কি। এমসিকিউ কোশ্চেন আবার মূলত এখান থেকেই হয়। এমসিকিউ যে 5টা কোশ্চেন আসে এখান থেকেই হবে, দেখবা, ঠিক আছে? সো 5 মার্ক বলতে পারি আর কি আমরা। তাহলে আমি কি ধরে নিব যারা এখন আসছো তারা আগের সবগুলা ক্লাস পারো? 3.1, 3.2, 3.3 পারো? কারণ একজন নাম কি জানো? জেরিন। কোন জায়গায় ঝামেলা? দুইটাতে ঝামেলা। 3.3 ঝামেলা। ভিডিও দেখো না আগেরটা, দেখেও ঝামেলা। ধৈর্য তো কষ্ট করে নিতে হবে। তুমি ক্লাস করো নাই তাহলে একটু তো তোমার কষ্ট করতে হবে। তুমি দেখে এসে আমাকে, তোমার তিনজনই কালকে টিফিন পিরিয়ডে আসছো তোমার তিনজন, হ্যাঁ, দেখে এসে আমাকে লাইব্রেরিতে ধরবা, তাইলে আমার কাজটা সহজ হবে। আর নাহলে পুরোটাই করা লাগবে আবার। টিফিন আসো, কালকে টিফিন আসো, প্রবলেম নেই, টিফিন টিফিন পিরিয়ডে আসো, টিফিন কিনে তারপরে নিয়ে এসো আর কি, তোমাদের জন্য। আগে টিফিনে যাবা? হ্যাঁ, ও যায় না, তাহলে আগে পরে যাবো, অসুবিধা নেই। আচ্ছা, কি যেন একটা বলতে গিয়ে ভুলে গেলাম। ওকে, পড়া শুরু করি না? আচ্ছা, তার আগে একটা কথা শোনো। যেমন তুমি, আমি, জেরিন, অমুক, তাসনিম, সবাই মানুষ তাই না? শুধু মানুষ বললে কি সবাইকে আইডেন্টিফাই করা যায়? এক এক একটা পার্টিকুলার মানুষকে আইডেন্টিফাই করতে গেলে কি লাগে বলো? নাম, তাই না? নাম যদিও একই নাম হইলেও দেখা যায় যে আমরা ধরো যে আমার নাম জাহিদ, ওর নাম জাহিদ, তারপরও তোমরা বলার সময় একটা ডিসক্রিমিনেট করো যে দেখতে কালো জাহিদ আর দেখতে ফর্সা জাহিদ এরকম। ঠিক আছে? তো স্ট্রেট লাইনের ক্ষেত্রে, সরি স্ট্রেট লাইন না, জ্যামিতিক ফিগারের ক্ষেত্রে জ্যামিতিক ফিগারকে আইডেন্টিফাই করা যায় তার সমীকরণ দিয়ে। কি দিয়ে? সমীকরণ দিয়ে, ইকুয়েশন দিয়ে। খেয়াল করো, এই যে ইকুয়েশন কথাটা আসতেছে। অর্থাৎ জ্যামিতির ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না, যে পর্যায় সারণীতে একটা মৌলের জন্য একটা জায়গা নির্ধারিত। হিলিয়ামের জায়গায় অন্য কেউ ঢুকতে পারবে না। হিলিয়ামের ওর কত নম্বর রোতে থাকবে, কত নম্বর গ্রুপে থাকবে, এটা ফিক্স। এবং হিলিয়াম বলতে আমরা একজনকেই বুঝাই নাকি অনেকজনকে বুঝাই? এখন সরল রেখার ক্ষেত্রে ধরো যে আমি এখানে দুইটা সরল রেখা, অনেকগুলো সরল রেখা আঁকলাম। এখন এই সবগুলো সরল রেখাকে আইডেন্টিফাই করবো কিভাবে আমি? তাদের সমীকরণ দেখে। হয়তো এই রেখাটার সমীকরণ হচ্ছে x = 2, এই রেখাটার সমীকরণ x = 3, এই রেখাটার সমীকরণ x = 4, আর এই রেখাটার সমীকরণ, হয়তো আমি বলতেছি না এটা হবে, যে দেখো নাম্বারগুলো আলাদা আলাদা না, দেখে আমি বুঝবো যে এটা হচ্ছে এরা চারটা আলাদা লাইন। তাহলে জ্যামিতিতে, কার্টেশিয়ান জিওমেট্রিতে যখন আমরা কোন একটা শেপ নিয়ে কথা বলবো, যেটা সেটা বৃত্ত হইতে পারে, সরলরেখা হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, পরাবৃত্ত হইতে পারে, প্রত্যেকের আলাদা আলাদা সমীকরণ থাকবে। কথা বুঝতে পারছি? এবং একই সমীকরণ দুইজনের হবে না। কথা বুঝছো? দুইটা যমজ বোন, তাই মানে কি তার সবকিছুই সেম? একজন খাইলে একজন পেট ভরে যাবে এরকম না। তো ধরো এই রেখাটাও এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল, এই রেখাটাও কি ওয়াই অক্ষের সমান্তরাল। ধরো এই রেখাটার সাইজ আর ওই রেখাটার সাইজ সেম, তারপর কি রেখা দুটো একই রেখা? তাহলে এর সমীকরণ আলাদা হবে, ওর সমীকরণ আলাদা হবে। এই চ্যাপ্টারে আমরা জানবো যে এই যে প্রত্যেকটা শেপের যে আলাদা আলাদা সমীকরণ এটা কোত্থেকে আসে। যেমন আমি তোমাদের আমরা বলছি যে y = mx + c, এটা কিসের সমীকরণ? সরল রেখা। তোমাদেরকে আমরা 9 10-এ বলছি যেটা y = mx + c এর সমীকরণ, তোমরা মেনে নিছো। কখনো প্রশ্ন করছো যে স্যার কেন এটা সরল রেখার সমীকরণ? করো না। এটার উত্তর তোমার 9 10-এ স্যার দিতেও পারবে না, এর উত্তর এখানে আছে। এখন আসো আমি কি লিখছি দেখো, যে এক চিমটি লোকাস এক মুঠো কন্ডিশন মিলে হবে ইকুয়েশন অফ লোকাস। এই ইকুয়েশন অফ লোকাসটাই হচ্ছে তার শেপ। ঠিক আছে? এখন আসো যে লোকাস কি জিনিস। লোকাস হচ্ছে একটা চলমান বিন্দু, আমি ডেফিনেশনটা দরকার নাই তোমাদের জন্য, চলমান বিন্দুর গতিপথ। চাইলে তোমরা লিখে রাখতে পারো ছোট্ট করে, আমি এমনি বলছি যা লিখবো লিখবা, বাট পরীক্ষা আসবে না। ভার্সনকে বলি পাথ অফ এ মুভিং পয়েন্ট, পাথ অফ আ মুভিং পয়েন্ট। জারিন, তারপর মুশফিকা, তারপরে তুমি,
তোমরা ওই দুটো ভিডিও দেখবা, দেখে কালকে আমার কাছে আসবে, ঠিক আছে? একটা মুভিং পয়েন্টের পাত দেখে আমরা বলতে পারি যে এটার সঞ্চার পথের সময়। সঞ্চার পথ, এই যে বাংলা নামটা দেখো কই, এই যে সঞ্চার পথ মানে কি? সঞ্চার, যে পথটা সঞ্চারিত হয়ে তৈরি হচ্ছে। তোমরা জিপিএস দেখছো না? জিপিএস এ দেখায় না গুগল ম্যাপে? বা তুমি ধরো এখন যাবা হচ্ছে মিরপুর ডিওএইচএস, তোমাকে কি দেখাবে? যে ইসিবি থেকে এরকম একটা রাস্তা দেখাবে, দেখায় এরকম দেখাবে যে এখানে হচ্ছে মিরপুর ডিওএইচএস, তাই না? এই যে রাস্তাটা, এই রাস্তাটাই হচ্ছে এই যে তুমি যে যাবা সেটার সঞ্চার পথ বা লোকাস। ওকে, একটা গরু, একটা খুঁটি দিয়ে বেঁধে দিলা, গরু কি করলে? খুঁটি দিয়ে বেঁধে দিলা। এখন গরুকে যেখানে সেখানে গিয়ে ঘাস খেতে পারবে? একটা সার্টেন এরিয়ার মধ্যে ঘাস খেতে পারবে। ওটাই হচ্ছে তার সঞ্চার পথের সমীকরণ। কথা বুঝতে পারছো? তাহলে সঞ্চার পথের সমীকরণ বা ইকুয়েশন অফ লোকাস বলতে আমরা বুঝবো যে একটা মুভিং পয়েন্ট সেটা কোন রাস্তায় যাচ্ছে। ওকে, বেসিক্যালি তোমার এই কনসেপ্ট গুলা কাজে লাগে হচ্ছে অনেক বেশি তোমার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগে, তারপর ওয়েদারে কাজে লাগে। ধরো একটা ঘূর্ণিঝড় কোন দিক থেকে কোন দিকে যাবে আগে থেকে প্রেডিক্ট করে কেমনে? বলে না যে এত এত কিলোমিটার বেগে এই জায়গা দিয়ে যাবে, ও জানলো কেমনে? গেছে এর আগে কখনো? কিন্তু ওর গতিপথ দেখে বোঝা যাচ্ছে যে ওই দিকে যাবে। কথা বুঝছো? ওর স্পিড দেখে বোঝা যাচ্ছে যে এইদিকে যাবে, বাতাসের গতিবিধি দেখে বোঝা যাচ্ছে এদিকে যাবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কিন্তু তোমাদের এইখানে এই মানে বইতেও এটারে মানে একটা আন্ডাররেটেড ভাবে রাখা হয়েছে, পরীক্ষায় আসে না, এখান থেকে কোনো কোশ্চেন হয় না। বাট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যদিও কঠিন কিছু না, সিম্পল কনসেপ্ট। অ্যাডমিশন এখান থেকে ভালো কোশ্চেন আসে, আমরা আলোচনা করবো সেগুলো পরে। আগে আমরা বইয়ের বেসিকটা জেনে নেই, তারপর অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন আমি তোমাদের দেখাবো। ওকে, তাহলে কি বুঝলাম? যে পাথ অফ এ মুভিং পয়েন্ট, তাই না? আচ্ছা দেখো, এই বিন্দুটাকে কি তুমি স্থির বিন্দু বলবা না চলমান বিন্দু বলবা? মুভিং না ফিক্সড? ফিক্স মানে এটা, এটাকে নড়তে পারবে না। বাট আমি যদি একটা পয়েন্ট তোমাকে বলি এক্স কমা ওয়াই, এটা কি মুভ করতে পারবে না পারবে না? পারবে। তুমি এক্স এর মান যদি 1 নাও আর ওয়াই এর মান 2 নাও, তাহলে হয়তো জিনিসটা এটা হবে। এক্স এবং ওয়াই এর মানের সাথে চেঞ্জ হইতে হইতে পয়েন্টটা কি হবে? অনেকগুলো পয়েন্ট নির্দেশ করবে। মুভিং পয়েন্টকে আমরা একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করবো। এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর সৌন্দর্য। আমি লিখবো একটা পয়েন্ট কিন্তু বুঝাবে অনেকগুলো পয়েন্ট, আর সেট অফ পয়েন্ট, আর বাঞ্চ অফ পয়েন্ট। কথা বলছো? গ্রুপ অফ পয়েন্ট। কিন্তু লিখবো শুধু এক্স কমা ওয়াই, তাই না? মানে এক্স কমা ওয়াই লিখলে কি অনেকগুলো বিন্দু বোঝানো যাবে। যা যা বলছি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, ঠিক করে দিচ্ছি। এখন একটা এক্সাম্পল দিব। মানুষ হচ্ছে উদাহরণ চায় আর প্রমাণ চায়। প্রমাণ এবং উদাহরণ ঠিকঠাক দিতে পারলে মানুষ মেনে নেয় সবকিছু। আমি যদি বলি যে মুশফিকা একটা ছেলে, প্রমাণ এবং উদাহরণ দিয়ে মুশফিকা ওটা মেনে বাসায় চলে যাবে যে আমি একটা ছেলে। ঠিক আছে? প্রমাণ আর উদাহরণ না দিতে পারলে মানবে না। ঠিক আছে? লেখো, সবাই প্রশ্ন লেখো। ইংলিশ ভার্সন ইংলিশে লেখো। একটা গরু 0 0 বিন্দুতে বাধা, a cow is tied at the point 0, 0 একটু কারেকশন করো। বিন্দুতে 5 একক দড়ি দিয়ে বাঁধা, 5 একক দড়ি দিয়ে বাঁধা, tied at 0, 0 with the rope of 5 unit. কি কি বলছি? উইথ এ 5 ইউনিট রোপ। গরুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। ইংলিশ ভার্সন লেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লোকাস অফ দ্য কাউ। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লোকাস অফ দ্য কাউ। তো আমরা আগে লিখে নিলাম যে যে পয়েন্টটা দেওয়া আছে নাম দিলাম O00। তাহলে গরুটা এখানে বাধা, তাই না? আচ্ছা, আমাকে অঙ্ক করার আগে বলো তো, গরুটা তার চারদিকে কি রকম শেপে ঘাস খেতে পারবে? গোল, গোল, তাই না? সার্কেল, একটা সার্কুলার পাথে ঘাস খেতে পারবে।
দেখি আমাদের ম্যাথ কি বলে। তো আমরা লিখবো এই লাইনটা কমন, সঞ্চার পথের অঙ্কে এই লাইনটা কমন। লেখো, মনে করি পি এক্স ওয়াই সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু। মনে করি পি এক্স ওয়াই সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু। ইংলিশ ভার্সন লেখো, লেট পি এক্স ওয়াই ইজ এনি পয়েন্ট অন দ্য লোকাস। পি এক্স ওয়াই ইজ এনি পয়েন্ট অন দ্য লোকাস। আমরা কিন্তু জিনিসটা পড়তেছি, প্রতিদিন জাহিদ স্যারের ক্লাসে ঢুকবা এটা মনে করে যে আমি অ্যাডমিশন প্রিপারেশন নিতে ঢুকতেছি। আই এম গোয়িং দেয়ার ফর ঢাবি অর বুয়েট। কলেজের পরীক্ষা না, কলেজের পরীক্ষা তুমি এমনি ভালো করবা, ওটা নিয়ে প্যারা নাই। প্রতিদিন মাইন্ডটা আবার নতুন করে রিস্টার্ট দিয়ে আসবা, ঠিক আছে? ওই যে বলছিলাম না এক চিমটি, কি বলছিলাম? এই যে এক চিমটি লোকাস, মানে এটা ধরতেই হবে, নাহলে এই সালাইন হবে না, ঠিক আছে? পি এক্স ওয়াই ইজ এনি পয়েন্ট। এখানে কি একটা পয়েন্টের কথা বলতেছি? ল্যাঙ্গুয়েজ কি বলে অনেকগুলো পয়েন্টের কথা বলতেছি, কিন্তু লিখছি একটা পয়েন্ট। এরপর কি বলছিলাম, এক মুঠো কি লাগবে? এক মুঠো কন্ডিশন কে দিবে? সেটা কোশ্চেন দিবে। কোশ্চেনে দেখো কন্ডিশন আছে কিনা, বাড়ি করো। কি ফাই বলো, ভালো করে বলো, স্পেসিফিক বলো। কি সমান 5 লিখবো? না, কারেক্ট। ও টু পি, ও টু পি, সেটা কি? ও পি সমান 5, তাই না? এই বিন্দু থেকে এই বিন্দু, গরু বাঁধা কোথায়? গরু বাঁধা এইখানে, আর ঘাস খাবে কোথায়? এইখানে। তাহলে এই দূরত্ব কত? এটা 5, তাই না? তাহলে এই দূরত্ব হচ্ছে 5, তাহলে ওপি হচ্ছে 5। এই হচ্ছে কন্ডিশন। তোমার একদম ফ্ল্যাট সামনে দেওয়া থাকবে না, প্লেটে সাজানো থাকবে না, তোমাকে বুঝতে হবে যে ও থেকে পি হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে এই 5 কিন্তু এক্স এর মানও না, এই 5 কিন্তু ওয়াই এর মানও না, এটা হচ্ছে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব 5, তাই না? যে গরুটা কি পি বিন্দু, কিন্তু এখানে একটা বিন্দু বোঝাচ্ছে না, অনেকগুলো পি বিন্দু বোঝাচ্ছে এখানে। এবং প্রত্যেকটা যদি পি নাম দেই, প্রত্যেকটাকে যদি পি নাম দেই, তাহলে প্রত্যেকটা ওপির দূরত্ব কত? 5। তাহলে এই হচ্ছে এক মুঠো কন্ডিশন। এখন থেকে এখান থেকে কি আসে? এখন ওপি এর দূরত্ব কি আমরা বের করতে পারি না? কবে শিখছি? 9 শিখছি। দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করতে পারি না, যে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার এই পাশে কত? 5। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তোমার লিখবা, অসুবিধা? প্রশ্ন মতের শর্ট ফর্ম এটা। এখন উভয় পক্ষে বর্গ করে দাও, বর্গ করে দিলে আমি কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। লিখবা ইহাই সঞ্চার পথের সমীকরণ। ইহাই সঞ্চার পথের সমীকরণ। ইংলিশ ভার্সন লেখো, হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ লোকাস। শেষ, অঙ্ক এখানেই শেষ। হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ লোকাস। এখন যারা 9-10 মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, তারা আমাকে বলতে পারবে এটা কার ইকুয়েশন? এটা একটা সার্কেলের ইকুয়েশন, তাই না? যারা ফাঁকি দিছো তাদেরকে দেখাই দিচ্ছ, আমাকে মোবাইলটা এখানে কেমনে দেখাবো? নগদ দেখাই দিই দাঁড়াও তোমাদের। কি শেষ চলে আসলেন যে? ওরে, সঞ্চার পথের সমীকরণ বের করতে দুইটা জিনিস লাগবে। কি লাগবে? এটা তো কমন, লোকাস লাগবে, এক চিমটি লবণ লাগবে, লোকাস লাগবে, আর এক মুঠো কি লাগবে? কন্ডিশন লাগবে। এছাড়া বের করা যাবে না। কন্ডিশন ছাড়া বের করা যাবে না কেন বলো? তাসনিম জিজ্ঞেস করলাম, তাসনিম কোথায় যাবা ক্লাস শেষে? বললো স্যার দু চোখ যেদিকে যায় সেদিকে যাবো। তাহলে কি আমি ওর লোকাস বের করতে পারবো? বাট ও যদি বলে যে স্যার আমি ভাষণ থেকে যাবো, তাহলে আমি লোকাস বের করতে পারবো। তো ওইটাই হচ্ছে কন্ডিশন, যে আসলে ও কোন দিকে যাচ্ছে। কথা বুঝছো? তো দু চোখ যেদিকে গেলে তখন আমি লোকাস আগে থেকে বের করতে পারবো না, যাওয়ার পরে বের করতে পারবো। কারণ আমাদের কাজ হচ্ছে আগেই বের করা, যে গরু কতটুকু ঘাস খাবে আগে হিসাব করে ফেলো। ঠিক আছে? অন্যের খেতে মুখ দিবে কিনা, নাকি আমার খেতেই থাকবে।
তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা এই সকল টেকনোলজি গুলো ইউজ করবা, ঠিক আছে? খালি তো ফেসবুকে টিকটক আর দেখো, একটা গ্রাফ গুগলে এঁকে দেখবা কি দেখায় গুগল। দেখাচ্ছি, গ্রাফ প্লটার লিখে রাখো, লেখো গ্রাফ প্লটার লেখো, লিখে ফেসবুকে গুগলে সার্চ দিবা, বা গ্রাফিং ক্যালকুলেটর লিখে সার্চ দিবা। এই যে গ্রাফিং ক্যালকুলেটর, ঠিক আছে? ধরো আমি একটা নুব, নুব মানে বোঝো তো, কিছুই পারে না। তো আমি এখন ইকুয়েশনটা লিখবো, লিখে দেখবো যে গ্রাফ কি দেখায়, এক্স টু দি পাওয়ার 2 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 25। দেখো কি দেখাচ্ছে, এটা সার্কেল, তাই না? তাহলে তোমরা যে প্রেডিক্ট করছিলে যে গরু তার চারদিকে গোলাকার আকারে খাবে, কথা ঠিক আছে। আমাদের কমন সেন্স, আমাদের লজিক, আমাদের অঙ্ক সব মিলে গেছে, ঠিক আছে? তো এরকম তোমরা বিভিন্ন এক্স ইকুয়াল টু 1 লিখে গ্রাফ দেখবা, এই যে ক্যালকুলেটরে বা এটা মোবাইলেও আছে, তোমাদের যদি ল্যাপটপ না থাকে। ধরো তুমি চিন্তা করলে যে কোনো কিছু চিন্তা করলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2, দেখি তো কি আসে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 2, দেখো দুটা লম্বা লাইন আসছে। তুমি চিন্তা করলে যে স্যার আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স লিখি, তো কি আসে, দেখো দুটা আবার লম্বা লাইন আসছে। এরকম তোমরা নিজেরা নিজেরা বসাবা, বা ওই যে ধরো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি না, তো ধরো 6x+8, দেখো সরল ইকুয়েশন আসছে। তো এভাবে এভাবে এই টেকনোলজিগুলো ইউজ করে দেখবা, ঠিক আছে? খালি বই বললেই কিন্তু কাজ হবে না। যারা বুয়েটে চান্স পায়, যারা ঢাবিতে চান্স পায়, শুধু বই পড়ে না, ওকে ডাইনামিক হতে হবে। বইয়ের নলেজটাকে তুমি বাইরে ইউজ করবা, এবং এভাবে তুমি যখন শিখবা ভুলবা না কখন। সবচেয়ে বড় জিনিস, তুমি যখন কোনো কিছু অ্যাপ্লাই করবে প্র্যাকটিক্যাল লাইফ, এটা ভুলবা না। যেটার অ্যাপ্লিকেশন নাই ওটাই ভুলে যাই আমরা, ঠিক আছে? ওকে, তাহলে কিভাবে একটা ইকুয়েশন তৈরি করতে হয় বুঝতে পারলাম। এখন আসো, এখন যদি আমি বলি তাহলে কোশ্চেনে কি থাকবে, কোশ্চেনে অলওয়েজ একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশন দিয়ে আমি বের করবো যে ওটা লোকাসটা কেমন। ওকে, এটুকু বুঝছো? যারা যা বলছি বুঝছো? এবার একটা কোশ্চেন লেখো সবাই। তোমরা আমার শিটে টাইপ 4-এ যাবা, টাইপ 4 এর প্রত্যেকটা ম্যাথ করবা, ঠিক আছে? ম্যাথ করে বুঝবা কিভাবে হয়েছে কিনা, এখন তুমি তো অ্যান্সার দরকারও নাই। ইভেন পুরা বাংলাদেশের যত বই আছে সব বই থেকে ম্যাথের অ্যান্সার তুলে দেওয়া দরকার, কারণ ম্যাথ হওয়ার জন্য মানুষ করে না, ঠিক আছে? তুমি যখন অ্যান্সার জেনে ম্যাথ করবা তখন তুমি ম্যানিপুলেটিং চিন্তা করবা, তখন তুমি ব্রড ওয়েতে চিন্তা করতে পারবে না, ঠিক আছে? এই জন্য বাইরের কান্ট্রির বইতেও কিন্তু কোনো অ্যান্সার নাই, তুমি বাইরের কান্ট্রিতে দেখবা বইয়ের মধ্যে অ্যান্সার নাই কোনো। তো তুমি এক্সাম্পল দেওয়া আছে কিছু, এক্সারসাইজের কোনো এক্সাম্পল অ্যান্সার নাই। তুমি কারোতে চেক করাইতে পারো, কারোতে চেক করাইতে পারো, সেটা একটা জিনিস, কিন্তু একদম শিওরই হওয়া লাগবে না ম্যাথ হয়েছে আমার, ঠিক আছে? অ্যান্সার অ্যান্সার মানে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার মধ্যে অ্যান্সার থাকা উচিত না, কথা বুঝছেন? বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার মধ্যে অ্যান্সার থাকা উচিত না, অ্যান্সারই দরকার নেই। ওকে, কোশ্চেন লেখো যে A12 ও B34 দুটি বিন্দু, দেখো A and B are 2 points, A and B are 2 points. এমন বিন্দুগুলোর সঞ্চার পথের সমীকরণ বের করো যে, বাজে করে লিখতেছি যাতে টাইম নষ্ট না হয়, বুঝলো তো না? সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যেন, ইংলিশ ভাষা লেখো, ফাইন্ড দ্য লোকাস অফ সাচ পয়েন্টস। হ্যাঁ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লোকাস অফ সাচ পয়েন্টস at at those point at those point AB makes a right angle. At those point AB makes a right angle.
হ্যাঁ, এমন বিন্দুগুলো সঞ্চারপথ সমীকরণ নির্ণয় করো যেন ওই সকল বিন্দুতে বি সমকোণ তৈরি করে। ও আচ্ছা, একটা ভালো কথা, এবং বইও দেখবা 3.4। আগে আমার শিটে অল্প কটা ম্যাথ আছে, করবা, দেন বইয়ের ম্যাথগুলো দেখবা। অবশ্যই দেখাবা, ওটা নিয়ে কোনো প্রশ্ন নাই। যখন তখন রাস্তায় ধরো বাজার করতে যাচ্ছে লুঙ্গি পরে, থামাবা, স্যার অঙ্কটা করে দেন, করে দেবো, সমস্যা নেই, হেজিটেট করার কিছু নাই। দেখবা যে একজনে ধরে মারতেছি, তখন থামাই দিয়ে বলবো স্যার ম্যাথটা করে দেন। মুড যাই থাকুক, ম্যাথ নিয়ে আসবা, করে দিব, আমি যদি পারি করে দিব, না পারলে বলবো যে পরে করে দিব। ওকে, আচ্ছা, এখন ওই যে বলছে না যে এমন বিন্দু সমূহের বের করো, তো সেই বিন্দুটা আমি ধরলাম পি এক্স কমা ওয়াই, আর এ আর বি তো আছে। তোমরা সবাই চিত্র আঁকো দেখি, তোমাদের মনে কোন চিত্রটা আসতেছে এই অঙ্কটা পরে। একটা ফিগার আঁকো জাস্ট, আমি জানতে চাচ্ছি সমকোণটা কোথায়। মানে দুইটা বিন্দুতে দেওয়া আছে, আর একটা বিন্দুতে আমি ধরে নিব, এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজটা কেমন হবে দেখি, আঁকো দেখি, আঁকো, যার মনে যা আসে আঁকো, অক্ষ টক্ষ দরকার নাই, জাস্ট ট্রায়াঙ্গেলটা আঁকো। কল্পনা শক্তিকে জাগ্রত করো, জাগ্রত করো। আঁকছো? স্ট্রেট লাইন হয়েছে, ঠিক আছে, তাও তো কিছু একটা হয়েছে। ওকে, দেখলাম হয়েছে কি হয়নি পরে বলতেছি। দেখলাম, ওকে দেখলাম। লেভেলিং কই, এ বি কোনটা, বি পি কোনটা, আমি কেমনে বুঝবো? সি, আচ্ছা, তুমি সি ধরছো না, আচ্ছা ঠিক আছে, ওকে, পি। ওই যে ওরটা হইছে, ওরটা হইছে, আরেকজন জানে কে, তুমি কি আছো? এই যে ওরটা হইছে। তোমাদের কিছু করতে দিলে মেয়েদের দেখে আমি, এরা খুব হেজিটেট করে, মানে ভয় অজ্ঞান হয়ে যায়। দেখো কি বলছে, কোশ্চেনটা পড়ো। এটা দুটা বিন্দু, হ্যাঁ, তো দুটা বিন্দু তুমি চোখ বন্ধ করে আঁকো, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, আমার অ্যাকুরেট দরকার নেই। এবার বলছে এমন একটা বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো ওই সকল বিন্দুতে এট দোজ পয়েন্ট, মানে সেই পয়েন্টটা কত, পি। তো আমি যেটাকে পি বলবো, সমকোণটা সেখানেই হবে, তাই তো? এই তো ফিগার, আমি যদি পি এখানে নেই, তাহলে সমকোণটা এরকম হবে। কথা বুঝতে পারছি? আমি যদি পি এখানে নেই, তাহলে সমকোণটা এখানে হবে। মানে পিটা খালি মুভ করতে পারবে, আর তো কেউ মুভ করতে পারবে না। পি তো চলমান, মুভিং পয়েন্ট, পি মুভ করতে পারবে, আর বাকিরা মুভ করতে পারবে না। সো এরকম যে কোনো ফিগার রাখলেই হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এ বি তো চেঞ্জ হচ্ছে না, দেখো, তুমি এ বি কে চেঞ্জ না করেও একাধিক সমকোণ তৈরি করতে পারবা না? পারবা না, বলো পারবা। ধরো এই যে সমকোণ তৈরি করলাম, আবার তুমি এইদিকে যাও, দেখো সমকোণ হবে। আবার তুমি আরেকটু এইদিকে যাও, দেখো সমকোণ হবে। সমকোণ কিন্তু বানানো যাবে, এবি তো চেঞ্জ হচ্ছে না, শুধু পিটা চেঞ্জ হচ্ছে, পি একবার এই জায়গায়, একবার এই জায়গায়, একবার এই জায়গায়, এরকম করে। ফিগারটা বুঝছি? বুঝছি। তাহলে আমি একটা ফিগার আঁকি, আমার তো এত ফিগার দরকার নাই, তাই না? তাহলে আমার ফিগার হচ্ছে এখানে পি, এখানে এ, আর এখানে বি। এই ফিগারের সাথে তোমরা আমার সাথে সহমত কিনা বলো? আজকে রাতে তোমাদের একদম ডিটেইল একটা ভিডিও দিব আমরা, প্রায় 1-2 ঘন্টার পডকাস্ট হবে, আমি আর সাব্বির স্যার করবো, দেখবা তোমরা। এইচএসসির বাচ্চাদের করণীয়, এই যে ওঠে কি করবে বাচ্চারা, কারণ হেডফোন লাগায় পড়বা আর দেখবা, ওইটা ম্যাথ করবারই করবে। হ্যাঁ, দেখি কি কি কভার করা যায় আজকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার ফিগার এটা শিওর, এই ফিগার নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই। ওকে, তাহলে এবার লেখো যে দেওয়া আছে, আর আমরা ধরে নিব সেই লাইনটা আগের কোশ্চেনের, ওই লাইনটা লেখো। যারা বলছো স্যার আগের ভিডিও দেখতে ইচ্ছা করে না, একটু কষ্ট করে দেখো, নাহলে আমার জন্য প্যারা হয়ে যাবে। তোমরা একটু দেখে আমার কাছে আসলে আমার জন্য সহজ হবে। তাহলে আগের কোশ্চেন দেখে দেখে ওই লাইনটা লিখবা, হ্যাঁ, ওটা মুখস্থ একটা লাইন থাকবে আর কি, ওই এক চিমটি
থাকবে ওটা ইকুয়েশন অফ লোকাস বের করতে বললে ওটা থাকবে। এখন লাগবে কি এক মুঠো কন্ডিশন। কন্ডিশন কই কই কেমনে বানাবো কন্ডিশন? কেমনে বানাবো কন্ডিশন? কই এক মুঠো কন্ডিশন লাগবে কই? কারেক্ট, পিথাগোরাসের ফর্মুলা ইউজ করো। ঠিক আছে, সমকোণ নিয়ে আর এই সাইড তিনটা নিয়ে আমি কি জানি? একমাত্র পিথাগোরাসই জানি। তাহলে আমি লিখবো যে প্রশ্ন মতে এবি স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার। কিন্তু এটা কিন্তু প্রশ্নে বলা ছিল না, ছিল? এটা আমরা জানি 9-10 এর কমন সেন্স আমাদের, ওখান থেকে লিখছি। ওকে, এখন এই ডিসটেন্স গুলো বের করে ফেলো। এ বি সেই ডিসটেন্সটা হবে এপি সেই ডিসটেন্সটা হবে উপরে স্কয়ার আছে কিন্তু পিবি। কোশ্চেনটা মুছে দিই। তোমাদের সবাইকে আমি একটা রুটিন করে দিব। আমি আর শেফ স্যার বসে রুটিনের কাজটা করতেছি, তোমরা ওই রুটিনটা মেনটেন করবা। সবাইকে দিব, হ্যাঁ। বা দুইটা রুটিন করবো, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রিপারেশনের জন্য, একটা মেডিকেল প্রিপারেশন। একটা মেডিকেল প্রিপারেশন আগেই দিব না, আগে বিশ্ববিদ্যালয়টাই দিব। আগে তুমি ওই জায়গায় আসো, তারপর মেডিকেল পরে। ও সরি, এর পরে। তো আমার এখানে হচ্ছে 4 + 4, এই বড় রুট কিন্তু উঠে যাবে, তাই না? আর বসে থাকতেছে এক্স স্কয়ার মাইনাস 2x + 1 2x স্কয়ার + 2y স্কয়ার মাইনাস 8x মাইনাস 12y 4 1 5 21 হয় নাকি? একুশ থেকে 8 গেলে কত হয় স্যার? 17 না 19? 21 থেকে 8 গেলে কত হয়? 13। দেখো তো, আমি বুড়া মানুষ, ভুল করছি কিনা একটু দেখো তো তোমরা জলদি করে। ইভি একটু পরে লেখো। ইভি লেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লোকাস অফ দ্য পয়েন্ট দিস। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লোকাস অফ দ্য পয়েন্ট দিস হোয়ার থিটা ইজ ভেরিয়েবল। এই অঙ্কটা করতে গিয়ে আমরা একটা কনসেপ্টের মধ্যে দিয়ে যাব, এবং কনসেপ্টটা বোঝা দরকার আছে, আমাদের ম্যাথে বারবার এই জিনিসটা আসবে। কি বলছি? থিটা ইজ ভেরিয়েবল। সাব্বির স্যারের পড়া শুরু হয়ে যাচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। স্যার ধরো ধরো স্যার, অসুবিধা নাই, যাই হোক, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে ছেড়ে দিচ্ছি। এই অঙ্কটা করতে গিয়ে আমরা একটা সমীকরণের সাথে পরিচিত হবে, সেটাকে বলা হয় পরামিতিক সমীকরণ। কি বলা হয়? ইংলিশ ভার্সন হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। ওকে, প্যারামেট্রিক ইকুয়েশন। তো করতে করতে আমি এক্সপ্লেন করতেছি, জাস্ট একটু সময় দাও মেধা, দৌড়ায় চলে যাবা, ঠিক আছে? তাহলে আগে লেখো যে গিভেন দেওয়া আছে
এই ম্যাথটা সমস্যা হচ্ছে এখানে আর কোনো কিছু দেওয়া নাই, দেখছো? কিচ্ছু দেওয়া নাই। তাহলে আমি যদি ধরিও যে পি এক্স ওয়াই ইজ এনি পয়েন্ট, ওই লাইনটা লেখো, ইজ এনি পয়েন্ট অন দ্য লোকাস, আগের আগের লাইনটা। তো এক চিমটি লোকাস না হয় আমি দিলাম, কিন্তু এক মুঠো কন্ডিশন নাই এখানে, তাই না? আছে কন্ডিশন? আছে। কি লিখবা বলো? কন্ডিশন বলতে এটা কিছু লিখতে হবে যে এটা ইকুয়াল টু এটা, আছে? নাই তো, তাই না? পিথাগোরাসও নাই, আগের মতন ডিস্টেন্স 5ও বলা নাই, তাই না? আচ্ছা, চিন্তা করো তো কার লোকাস বের করতে বলা হচ্ছে? না, কোশ্চেন পরে বলো। কোন বিন্দুর? এই পুরাটা, এটা তো একটা পয়েন্ট। এখানে কি দুইটা পয়েন্ট? এখানে একটা পয়েন্ট। এই পয়েন্টটা কোন দিকে যাবে এটা বলতে বলছি তোমার, কথা বুঝছো? এই পয়েন্টটা কোন দিকে যাবে, কিন্তু কোনো শর্ত দেয়া নেই। কিছু বলবা মেধা? এই বিন্দুটার সঞ্চারপথ সমীকরণ বের করতে বলছে, বাট কোনো কন্ডিশন দেয়া নেই। তাহলে আমি যে একটু আগে বললাম যে আমি তাসনিমকে যদি বলি তাসনিম কই যাও, স্যার বললো স্যার আমি যেদিকে দু চোখ যাই, তাহলে আমি কেমন লোকাস বের করবো? এখানে ওরকম একটা কোশ্চেন হলো না, বলতেছে এর লোকাস বের করো, কিন্তু ওর সম্পর্কে কিচ্ছু বলা নেই। এই সময় কিছু বলার দরকার নাই। এই যে সাইন এবং কস, এদের একটা লিমিটেশন আছে, চাইলে বেশি দূর যাইতে পারে না। সো যখন তাসনিম বলবে যে স্যার যেদিকে খুশি সেদিকে যাই, আমি যদি জানি যে ও আসলে ঘুরে বেরো ওই জায়গায় যাবে, তো এটা আমরা জানি সাইন এন্ড কস এটা বেশি দূর যাইতে পারে না। আচ্ছা, তো আসলে কি এই বিন্দুরে লোকাস বের করতে বলছে? আর তুমি যে ধরলা যে পি এক্স ওয়াই যে কোনো বিন্দু, তাহলে এই বিন্দু আর এই বিন্দু কি আসলে একই বিন্দু, তাই না? আমরা কার লোকাস বের করবো? পি এর। আর ওরা কারটা বের করতে বলছে এইটার। তাহলে পি আর ওইটা একটা হইলেই তো বের হইতে পারবে, কথা বুঝছো না? মাথার উপর দিয়ে গেছে মুশফিকা। আচ্ছা, শুরু থেকে চিন্তা করো, আমরা যে এতক্ষণ বের করছি যে সঞ্চারপথের সমীকরণ, সেগুলো কার ছিল? পি বিন্দুর না? এখানে বলছে এই বিন্দুর বের করো, আর আমি ধরছি পি বিন্দুটা বের করবো, তাহলে পি বিন্দু আর এই বিন্দু এক হইতে হবে না? তাহলে নোটটা বের হবে, কথা বুঝছো? আরো কিভাবে ভালো করে বোঝানো যায়? হ্যাঁ, ধরো যে আমি প্রতিদিন বাইকে করে যাই, হ্যাঁ, আমি প্রতিদিন বাইকে করে যাই। এখন ধরো যে আমার সাদিয়ার কোথাও নিয়ে যেতে হবে, তাহলে আমি তো বাইকে করেই যাই, তাহলে কী করবো? বাইকের মধ্যে শুধু সাদিয়াকে উঠে নিবো, এই তো। তাহলে আমি সবসময় পি বিন্দু, এটা হচ্ছে আমার বাইক, আমি পি বিন্দু সবসময় লোকাস বের করি বিভিন্ন ম্যাথে। আর এখানে বলছে এরটা বাইর করে, তাহলে পি বিন্দুর মধ্যে এটাকে মার্চ করে দিলেই, গাড়ির মধ্যে উঠাই নিলেই ওরটা বেড়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন কি লিখতে পারি যে পি ইকুয়াল টু এ কস থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? ও হ্যাঁ, কারেক্ট, থ্যাংক ইউ স্যার, ভুল করলে ধরাই দিবা। তাহলে এক্স ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। এই যে দুটো সমীকরণ পাইছো, এই দুটো সমীকরণকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণ, লিখে রাখতে পারো। এই ইকুয়েশন দুটাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন, ডিফারেন্সিয়েশন আবার আসবে, এটা পরামিতিক সমীকরণ। যেখানে থিটাটা হচ্ছে প্যারামিটার বা পরামিতি। বিবি যারা আছো, বাংলা ইংলিশ দুটাই জানবা, তোমাদের দায়িত্ব বেশি, ইংরেজদের দায়িত্ব কম। তোমার বাংলাটা জানবা, তোমরা ইংলিশটাও জানবা, ঠিক আছে, কাজে লাগবে। তাহলে এই দুটাকে কী বলা হয়? পরামিতিক সমীকরণ। আর থিটাকে বলা হয় কি? পরামিতি বা প্যারামিটার। আচ্ছা, তাহলে এই যে স্যার আপনি তো প্যারা প্যারা বলতেছেন, আসলে প্যারা জিনিসটা কি? প্যারা জিনিসটা হচ্ছে, এই এখন প্যারা ঠিক হয়ে যাবে। ধরো তোমাদের ক্লাসে একটা মেয়ে, তার নাম হচ্ছে রিম্মি, না? আদর্শ মেয়ে, ঠিক আছে। কীরকম আদর্শ মেয়ে? করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। পড়ছে কবিতা? ওইরকম একটা মেয়ে। তো সবাই আইডিয়াল মেয়ে বলতে রিম্মি বোঝায়। এখন ক্লাসে নতুন একটা মেয়ে আসলো, তার নাম হলো সাদিয়া। দেখা গেলো সাদিয়া রিম্মির থেকে ডাবল 2 গুণ ভালো। ক্লাসে আরেকটা মেয়ে আসলো, ধরো যে তার নাম হচ্ছে ধরো কনক, যে সকল নাম মনে আসতেছে ইনস্ট্যান্ট, তাই বলতেছে। দেখা গেলো ও হচ্ছে রিম্মির 1/3 ভালো, ঠিক আছে। তাহলে কি সাদিয়া হচ্ছে, সবাই যেহেতু আমরা রিম্মির দিয়ে মেজার করি, যে ও করি না আমরা, যে বাটখারা বলে বা ব্যালেন্স বলে না, তো সাদিয়া হচ্ছে রিম্মির থেকে 2 দ্বিগুণ ভালো, কনক হচ্ছে রিম্মির থেকে 1/3 ভালো। তার মানে কনক কিন্তু ভালো না, রিম্মির থেকে 1/3 খারাপ আর কি।
তো এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। কথা বুঝছো? যেখানে সাদিয়া এবং কনকের সরাসরি কোনো সম্পর্ক দেখানো হয় নাই। দেখানো হয়েছে? আমরা এখন থার্ড পার্সনকে নিয়ে আসছি, রিম্মি, যাকে দিয়ে আমি ওদেরকে মেজার করছি। তাহলে এই যে থার্ড পার্সন যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ ইকুয়েশনকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। আর ওই প্যারা হচ্ছে রিম্মি বা প্যারামিটার হচ্ছে রিম্মি। প্যারামিটার মানে তো তোমরা বুঝোই, প্যারামিটার মানে যেটাকে দিয়ে মেজার করা হয়। ঠিক আছে? তুমি ধরো যে হাত দিয়ে মাপতেছো, তাহলে হাতটা হচ্ছে প্যারামিটার। তাহলে আমরা রিম্মিকে দিয়ে ওদের ভালো খারাপ মাপতেছি। তাহলে এখানে কি আমরা থিটাকে দিয়ে এক্স এবং ওয়াইয়ের সম্পর্ক চিন্তা করতেছি? এক্স এবং ওয়াইয়ের সরাসরি কোনো সম্পর্ক পাইছি? পাই নাই। তাহলে এটা কিন্তু মেইন সম্পর্ক না, এটা হচ্ছে প্যারামেট্রিক সম্পর্ক বা বায়াস একটা রিলেশন। কথা বুঝছি? এখন আমি চাচ্ছি সাদিয়া এবং কনকের মধ্যে সরাসরি সম্পর্ক বাইর করবো, কে কার থেকে কত গুণ ভালো। তাহলে কি করবো বলো? রিম্মিরে ভাগ করে দাও, ধরো সাদিয়ারে দিয়ে রিম্মিরে ভাগ করে দাও। তাহলে সাদিয়া ইকুয়াল টু কত? 2 ইন্টু রিম্মি। এবার দিলাম ভাগ করে, ভাগ করে রিম্মি আর রিম্মি কেটে গেল, তিনটা উপরে চলে গেল। তাহলে কি আসলো? সাদিয়া হচ্ছে কনকের 6 গুণ ভালো। চলে আসলো না? দিস ইজ দ্য মেইন ইকুয়েশন, দিস ইজ দ্য মেইন ইকুয়েশন। তাহলে মেইন ইকুয়েশন আনতে গিয়ে আমি প্যারামিটারকে কি করছি? বের করে দিছি ঘাড় ধরে। প্যারামিটারকে ঘাড় ধরে বের করে দিছি, রিম্মিরে বের করে দিছি। তাহলে আমাদের এখন কাজ কি? থিটাকে ঘাড় ধরে বের করে দেওয়া। এখন তুমি বলো কি করলে থিটা ঘাড় ধরে বের হয়ে যাবে? দেখো ডিভাইড করলে হবে, চিন্তা করো। ট্যান থিটা, থিটা তো যাবে না, থিটা তো যাবে না। সাইন থিটা বাই কস থিটা কি হবে? মাইনাস করলে হবে না। কই মান কেমনে বসাবা? আচ্ছা দেখো এর পরের লাইনটা দেখো। আচ্ছা থিটাকে যে গেট আউট করতে হবে এই ব্যাপারে তোমরা আমার সাথে একমত তো? আচ্ছা ঠিক আছে, বাকিটা আমি করে দিচ্ছি। এক্স বাই এ কে কস থিটা লেখা যায় এবং ওয়াই বাই বি কে সাইন থিটা লেখা যায়। এখনো বুঝতে পারো না কি করা লাগবে? হ্যাঁ, স্কোয়ার করে যোগ করো। স্কোয়ার করে যোগ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকবে? আর থাকবে না, তখনই সম্পর্ক চলে আসবে। তাহলে এখন আমরা স্কোয়ার করে যোগ করব, যে অতএব এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে ওকে ওকে, ইকুয়াল টু 1। এটাই হচ্ছে ইহাই নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। অঙ্ক শেষ। ঠিক আছে, একটু ডিফারেন্ট না ম্যাথটা? আমি আরো কিছু ম্যাথ তোমাদের, যাও যাও পারবা। তাহলে হচ্ছে এই দুটা প্রথমে প্যারামেট্রিক ইকুয়েশন আসছে, ওখান থেকে প্যারাটাকে বাইর করে দিছি। এখন সব ম্যাথে কিন্তু স্কোয়ার করে যোগ করলে প্যারা বাইর হবে না, বিভিন্ন ম্যাথে বিভিন্ন জিনিস করতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল নাও, যেটা এত সময় দিছো। ধরো এক্স ইকুয়াল টু টি আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে টি প্লাস 1। এখন এই দুটো সমীকরণ, এটা কি প্যারামেট্রিক ইকুয়েশন? প্যারা কে এখানে? টি। তাহলে এখন তুমি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কেমনে তৈরি করবা? কেমনে? বিয়োগ করে, কারেক্ট। বিয়োগ করলে টি কেটে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। সরি 1 না, -1। -1, এই হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। ওকে যাও ভাগো। হ্যাঁ আসো, যারা সেটা